বেশ কিছুদিন আগেই দলের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। এরপর দলের বিরুদ্ধেও একের পর এক তোপ দাগছেন তিনি। রাজনৈতিক মহলের মতে এবার তার নিশানা খোদ তৃণমূল নেত্রী। দলের এই বর্ষিয়ান বিধায়ক সরাসরি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, এ দল এখন আর আমার দিদির দল নয়। সংগঠন থেকে আমার অব্যাহতি নেওয়ার পর 6 সপ্তাহ কেটে গিয়েছে। এই 42 দিনের সব রাজনৈতিক দলের কাছ থেকে এক বা একাধিক কল পেয়েছি, কথা বলেছি, কিন্তু গত 6 সপ্তাহে খোদ নেত্রীর কাছ থেকে কোনো ফোন আসেনি। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, এই যে বিধায়ক এত কথা বলছেন, তারপরেও দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? নাকি দলের এতটাই দৈন্য দশা যে ব্যবস্থা নিতে ভরসা পাচ্ছেন না দলীয় নেতৃত্ব? তবে কি দলের বিরুদ্ধে কথা বলেও পার পেয়ে যাচ্ছেন অনেকেই, আর এরপরেও একেবারেই নির্বিকার তৃণমূল নেত্রী? তবে এ নিয়েও সোশ্যাল মিডিয়ায় পরিষ্কার জানিয়েছেন কোচবিহার দক্ষিণ বিধায়ক। তিনি লিখেছেন, কোনো বরখাস্তনামা কিংবা বহিষ্কারের নির্দেশ আসেনি তার কাছে। আমার দল আর আমার নেত্রীর হাতে নেই। এই দল আর আমার নয়, হতে পারে না। আর এখানেই বাসিন্দাদের প্রশ্ন, খোদ বিধায়কই যখন কথা বলছেন, তবে এই যে তৃণমূল দল, সেটা এখন তবে কার হাতে? দলটা দিদির হাতেই আছে। দিদির নির্দেশেই দল চলছে। উনি কি লেখছে আমি জানি না। দিদির নির্দেশে দল, দিদির অনুমতি নিয়ে দল চলছে, তার বাইরে দল না। তবে এসব দেখে শুনে বিজেপি নেতৃত্বের দাবি, বিধায়ক যদি বিজেপিতে আসেন তবে তাকে স্বাগত। দলটার জন্মলগ্ন থেকেই উনি করছেন, আমি যতদূর জানি। তো দল সম্পর্কে, ওনার নেত্রী সম্পর্কে অভিজ্ঞতা আমাদের থেকে ওনার অনেক বেশি। ওনার মতন মানুষ এই মুহূর্তে রাজনীতিতে প্রয়োজন আছে। আর উনি যদি আমাদের দলে আসেন, তবে আমরা ওনাকে আমাদের দলে সসম্মানে স্বাগত জানাবো। মিহির গোস্বামীকে তাচ্ছিল্য করাটা ঠিক নয়। দলের একাংশের বিরুদ্ধে তাৎপর্যপূর্ণ মন্তব্য সেটায় তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার। আমরা চাই না মিহিরকে দল থেকে বেরিয়ে যায়। একজন দলের পুরানা দিনের কর্মী এবং দুর্দিন থেকে দলটা করতে, তার উপর যেভাবে জেলা নেতৃত্ব যেভাবে তাচ্ছিল্য সহকারে তাকে অসম্মান করছে, এটা ঠিক নয়। তার কাছে আমাদের যাওয়া দরকার। কখনো প্রকাশ্যে, কখনো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দলের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন বিধায়ক মিহির গোস্বামী। রাগ, অভিমান, দলের সম্মান না পাওয়া নিয়ে একের পর এক তোপ, আক্ষেপ মিহিরের। কিন্তু সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে মিহির গোস্বামীর রাজনৈতিক অবস্থান ঠিক কি হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।